হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু বুকানের আরেকটি নিউ ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও সকলে খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবারের সকালবেলা উঠেছি, অনেক সকাল সকাল, প্রায় 6:30 নাগাদ উঠেছি। উঠে টুকিটাকি কাজকর্ম হয়েছে সংসারের, মোটামুটি রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে ঘরটার ঝাড় দিয়ে ঘরটা মুছে নিয়েছি। আর আজকে হচ্ছে বাবা লোকনাথের তিরোধান দিবস, 19শে জ্যৈষ্ঠ। সেই জন্য ইচ্ছা আছে বাড়িতে একটুখানি নিজে কোনোরকমভাবে একটু লোকনাথ পুজো করব। সেই জন্য সকাল সকাল কিন্তু স্নান করে নিয়েছি। আর আমি আজকে ঠাকুরের যেটুকু করব সেটা আমি আমার রান্নাঘরেই করব সেই জন্য। আর এখন করব সেটা হচ্ছে ময়দাটা মাখবো। ময়দাটা মাখার জন্য রান্নাঘরে চলে এসেছি, ঠাকুরের জল টল সমস্ত কিছু নিয়ে নিয়েছি, মাথা ঘষেছি। এত গরম আজকে, মানে বলার মতো নয়, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। কোনোভাবেই কিছু করে উঠতে পারছি না, এতটাই গরম, গরমে এত কষ্ট হচ্ছে। ফ্যান চালানো ছিল, তোমাদের সাথে কথা বলতে গেলে, ফ্যান চালিয়ে কথা বলতে গেলে প্রচণ্ড অসুবিধা হয় এবং তোমরাও আমার কথাটা ভালোভাবে শুনতে পারো না। সেই জন্য ফ্যানটাকে বন্ধ করলাম, ফ্যানটা এখন চালাতে হবে। তাহলে ফ্যানটা চালিয়ে নিই। এই যে এখানে রয়েছে চিনি, তারপরে এখানে রয়েছে সুজি, এটা রয়েছে ময়দা, অল্পই একটু রেখেছি, আর বাদবাকিটা আমাদের যে কৌটা সেটার মধ্যে ঢেলে নিয়েছি। আর এইখানটায় রয়েছে ঠাকুরের জল, এইটার মধ্যে আমি মাখবো হচ্ছে ময়দাটা, সেটার জন্য এটা রেখেছি। তেল রয়েছে, এটার মধ্যে রয়েছে গোবিন্দভোগ চাল, এটা দিয়ে আমি হচ্ছে পায়েস করব, পায়েস সুজি লুচি এই করব। আর মিষ্টি আছে, ফল আছে, এই সমস্ত দিয়ে ঠাকুরকে পুজো দেব। তাহলে চলো ময়দাটা মেখে নিই, মেখে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এদিকে ময়দা তো মেখেই নিয়েছিলাম। এই যে এখানে লেচি কেটে নিয়েছি, বেলছি আর লুচি ভাজছি। এখানে এতগুলো ভাজা হয়ে গেছে, এ কটা ভাজবো, এ কটা হলে হয়ে যায়। এই লুচি কটা ভেজে নিই, তারপরে আবার সুজি করব, তারপরে গিয়ে পায়েসটা বসাবো লাস্টে। এদিকে এই যে পায়েস প্রায় হয়ে এসছে, আর একটু ফুটলেই নামিয়ে দেবো। চিনি দেওয়া হয়ে গেছে, আর লুচি তো হয়ে গেছে এখানে। আর এটা ঠাকুরের জন্য সাজিয়ে নিলাম, আর এখানে রেখেছি, এটা হচ্ছে সব ঠাকুরদের দেবো সেই জন্য। আর এগুলো এখন গোছাবো, ফল কাটবো, অনেক কিছু আছে কাজবাজ, সেগুলো করে নিই, গুছিয়ে টুছিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। পায়েসটা একটু ফুটলে নামিয়ে দেবো। আরে পড়িস না রে। দেখো বন্ধুরা, এই যে গুছিয়ে নিয়েছি বাবা লোকনাথকে এরকম একটা ছোট্ট আসনে বসিয়ে আমি একটা রজনীগন্ধার মালা পরিয়ে দিয়েছি। আমার বাবা লোকনাথ যেমন একদমই ছোট, সেই জন্য কিন্তু আর মালাটা এনেছে বড়, এই জন্য কিন্তু মুখটুক সেরকমভাবে বোঝা যাচ্ছে না। আর অনেক দিন পুরনো, প্রায় 10-12 বছর হয়ে গেল, 10-11 বছরের এই লোকনাথ বাবার মূর্তিটা। এটা আমি বিয়ের আগে কিনে এনেছিলাম, বিয়ের পরে নিয়ে এসে এখানে পাতবো বলে। সেই তারপরের থেকেই কিন্তু ওনাকে আমি পুজো করি, সেই বাবা লোকনাথের মূর্তিটাই আমি এখানে যেটা পুজো করি সেটাতেই করছি। আর এই যে এরকম জানি ওখানে একটা সাদা কাপড় বসালে ভালো হতো, কিন্তু আমার কোনো রকম সাদা কোনো কাপড় নেই দেওয়ার মতন। এগুলোই ঠাকুরের এখানে পাতি, আমি এটাই একটা পেতে নিয়েছি, ধোয়া আছে। আর এই যে ঘট পেতে নিয়েছি, আর যতটুকু যা জোগাড়জান্তি করতে পেরেছি। ঠাকুরের জলে তুলসী পাতা দেয়নি, এই যে সেরকমভাবে তো কিছু জোগাড় করতে পারিনি। ঠাকুর যতটুকু জোগাড় করতে আমাকে সমর্থ দিয়েছে, আমি সেটুকুই করেছি। এখানে একটা নৈবেদ্যের বাটা রয়েছে, এখানে লুচি, সুজি, পায়েস, আর এখানে ফল, কাঁঠাল, কলা, আম, লিচু, মিছরি। আমাদের বাবা লোকনাথের যেটা সবথেকে ফেভারিট একটা জিনিস লিচু, এই মিশ্রি সেটা। আর এখানে সন্দেশ আর মিষ্টি দিয়েই কোনোরকমভাবে ঠাকুরের একটু পুজো করে নেব। আর এইখানেও আমি সবাই আমার নিত্য পুজোর যে সমস্ত একবারেই পুজোটা করে নেব। এই আজকে গুরুদেবকে ভেতরে দিয়ে দিলাম, আবার কালকে থেকে গুরুদেবের আসনে গুরুদেবকে দিয়ে দেব। এই যে আমি গুছিয়ে নিয়েছি, কালীঘরেরটাও রয়েছে গোছানো। এগুলো আমি কালীঘরেরটা পরে গিয়ে পুজো দেবো, কালীঘরে আগে আমি পুজো দিয়ে নিই। পুজোটা আর কী শেয়ার করবো তোমাদের সাথে, আমি তো সেইভাবে কিছুই জানি না, পুজোর নিয়ম কানুন কিছুই। আমি এখানে ধূপ কাঠি, তারপরে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, আর এদিকে এখানে একটা ধুনো জ্বালিয়ে নিয়েছি, এগুলো যে রেডিমেড ধুনো বলে এগুলোকে। এইভাবেই হচ্ছে আয়োজনটা করেছি। কেমন লাগলো জানিও, আমার ইচ্ছা ছিল সেই জন্য করলাম। মানে প্রত্যেক বছরই ভাবি, কিন্তু করা হয় না। এবছর আমি যে না, এবার করবো, এই জন্য করে নিলাম। আর এদিকে একটা বাটার মধ্যে বেলপাতা, তুলসী, এগুলো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি একটা থালার মধ্যে।
পুষ্পপত্র ছিল, তবে আমি এই ছোটো থালাটার মধ্যেই নিলাম, পুষ্পপত্র তো অতটা লাগবে না আমার। এই কারণে কেমন লাগছে জানিও কিন্তু, বাবা লোকনাথকে কিন্তু এই ফুলের মাঝে বেশ সুন্দর লাগছে। এমনিই তো আমার সব থেকে মানে কি বলবো, ওনাকে মনে হচ্ছে একদম রাজবেশ লাগছে। আমি যতটুকু দিয়ে সাজাতে পেরেছি ততটুকুতেই মনে হচ্ছে রাজবেশ লাগছে। আর চাকলায় তো এই সময় বড্ড জমজমাট একটা উৎসব। আমার খুব ইচ্ছা আছে একবার একটু চাকলা বা কচুয়া যে কোনো এক জায়গায় এই সময় যাওয়ার। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যেবেলা উঠে পড়েছি। একটুখানি দেখো রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। বেরোলাম, বেরিয়ে এখন জামা কাপড় তুলবো। আর আমার অবস্থা দেখো, একদম পাগলির মতো হয়ে রয়েছে। আর এরপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে রাস্তায় কাজ হচ্ছে। আমাদের যে রাস্তাটা দেখছিলে এতদিন কাজ হচ্ছিলো, সেটা কিন্তু এখন আবার ওপরে সামনানো একটু পিচ দিয়ে দিল। পিচ দিয়ে কিন্তু পাথর দিয়েছে, এরপরে নাকি আরও দেবে, রোলার দিচ্ছে, অনেক দেখো কত মানুষ কাজ করছে। এই গরমে আমরা ফ্যানের তলায় বসে থাকতে পারছি না, আর ওনারা কিন্তু সকাল থেকে কাজ করেই চলেছেন। ওনাদের তাহলে কতটা গরম লাগছে। তাও যার যার রুচি টুটি সেগুলো তো তাদের করতেই হবে। আর দেখো এই যে রোলারও আসবে, দেওয়া হয়ে গেছে পাথর। সকালবেলার দিকটা আমাদের এক সাইডে দিয়ে গেছিলো, এবার ওই সাইডটা দিচ্ছে, পাথর দেওয়া হয়ে গেছে, এখন রোলার দিচ্ছে। প্রথমে পিচের একটা একদম পাতলা আস্তরণ দিয়েছে, তারপরে আর এরপরে আমি ঘরে চলে যাব। আর পুজো টুজো করার পরে এই দেখো এই সমস্ত জায়গায় সমস্ত কিছু মুছে টুচ্ছে পরিষ্কার করে একদম গুছিয়ে নিয়েছি। তবে ঠাকুর আজকে এখানেই থাকবে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যেবেলা আমি রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি। আমাদের একটা নিমন্ত্রণ আছে, বুকানের বাবা রেডি হয়ে নিয়েছে, বুকানও রেডি হয়ে নিয়েছে। এই দেখো বুকানকে এরকম একটা গেঞ্জি পরিয়ে দেওয়া হয়েছে আর জিন্স পরিয়ে দিয়ে। আমি কত করে বলছি ঠিক করে একটু দূরে গিয়ে দাঁড়া, পুরোটা করে দেখাবো তোকে, সে কোনো মতেই ওকে করানো যাচ্ছে না। যাই হোক, ও তো এরকমই করতেই থাকে, তোমরা তো সেটা জানোই ভালোভাবে। তাহলে চলো যাওয়া যাক, বেরোনো যাক। আর আমি আর আমার শুনুকে একটু দেখিয়ে দিলাম কেমন লাগছে জানিও কিন্তু। আমাদের দেখো মুখটা কেমন করছে। আমরা কিন্তু এখানে চলে এসেছি চোংদায়। চোংদা মিষ্টির দোকান, এটা একটা খুব পপুলার একটা মিষ্টির দোকান। এখানে অল টাইম দেখতে পাচ্ছি মিষ্টি সেল হচ্ছে। আর এখানে কিন্তু বুকান খাচ্ছে কালো জাম। আমরা আগে পৌঁছে গেছি, এখনও অনেকে আসবে। তাহলে চলো অপেক্ষা করা যাক। এখানে দেখো আমাকে একটু দেখিয়ে দিলাম। আর এখানে বসে বসে আমি খাচ্ছিলাম চা। আর এদিকে আমরা কিন্তু বেশ খানিকক্ষণ পেরিয়ে চলে এসেছি যেখানে আসার আমাদের গন্তব্য, সেখানে আকুলের দিদি বাড়ি। এটা হচ্ছে নদিয়া নিমতলা, অনেকটা দূর। আমরা কিন্তু অনেকটা রাতে এসে পৌঁছেছি, প্রায় 9টা বেজে গেছিলো। আস্তে আস্তে বেরিয়েছি 7টার আগে, আস্তে আস্তে 9টা বেজে গেছিলো। যাই হোক, কী কারণে এসেছি, এই যে অ্যানিভার্সারি গার্ল, যা ওর আকুলের দিদি জামাইবাবুর অ্যানিভার্সারি, সেই জন্যই কিন্তু আসা হয়েছে। আর আমরা এখানে কেক টেকের একটু ছবি টবি তুলে নিচ্ছি, আসলে যেটা হয় আর কি। এরপরে কিন্তু এই অ্যানিভার্সারিটা সেলিব্রেট হবে। ওই দেখো সবাইকে একটু একটু করে দেখিয়ে দিলাম, প্রত্যেককেই দেখিয়ে দিয়েছি, কাউকে পার্টিকুলার করে নাম বললাম না। আর এদিকে বুকান কিন্তু খেলা করছে, কি একটা বল পেয়েছে ওর, ওখানে একটা ভাই ছিল সেখানে, তার মানে যার অ্যানিভার্সারি তার ছেলের। তাহলে চলো এখন কেক কাটা হবে, আমরা এই কেক কাটাটা দেখবো। আর এই যে এটা হচ্ছে আমাদের জামাই, মিলন ওর নাম। আর ওইটা মেয়েটা কিন্তু খুব স্মার্ট, ছোট হলে কী হবে, ভীষণ স্মার্ট। ওরা কিন্তু এখানে থাকে না, ওরা থাকে হচ্ছে ভেলোরের ওদিকে। আর চলো আমরাও এনজয় করি, তোমরাও এনজয় করো। আর এরপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। খাওয়া দাওয়া করার পরেও কিন্তু আমরা বেশ অনেকক্ষণ ওয়েট করেছি। ওয়েট করার পরে তারপরে ওখান থেকে বেরোতে প্রায় আমাদের 12টা 10-15 হয়ে গেছিলো। রাস্তায় কিছু ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করেছি, সেগুলো তোমাদেরকে দেখাবো। তার আগে দেখো কেক কাটা হয়ে গেল, কিন্তু এবার সবাইকে খাইয়ে দেবে। যাই হোক, আমার শুনু কিন্তু কেক খাওয়ার জন্য অপেক্ষা করছে, ও তো এমনি একটু কেক লাভার। যাই হোক, তাহলে চলো এরপরে খাওয়া দাওয়া করে বেরোনো যাক। বেরিয়ে পড়েছি আমরা, বেশ খানিকটা পথ চলেও এসেছি। এসে কিন্তু মাঝপথে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে আবার 10 মিনিট হল করা হয়েছে, কারণ অনেকটা রাস্তা, একবারে আসতে গেলে কিন্তু ভীষণই কষ্ট হয়। আর এই রাস্তাটা, ওই সামনে একটা বাইক দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে জবা, তার সামনে আরেকটা বাইক দেখা যাচ্ছে, সেটা কিন্তু হচ্ছে আকুল চালাচ্ছে। আমরা 4-4টে বাইক নিয়ে গেছিলাম, পেছনে আছে শিমুলরা। বেশ নিরিবিলি রাস্তাটা। এখন যেহেতু অনেকটা রাত, প্রায় এই যে শিমুলদেরকে একটু দেখিয়ে দিলাম, অনেকটা রাত, সেই কারণে কিন্তু আমাদের গাড়িটা খুব জোরেই চলছিল, মানে যতটা সেফভাবে চালানো যায় আর কি, খুব জোরে বলতে অতটাও না। এখন আমরা পৌঁছে যাব বাড়ি, যতক্ষণ লাগে আর কি। এরপরে কিন্তু এখন আমরা হাবড়া আসিনি, কিন্তু মানে চোংদা আসিনি, এরপরে পৌঁছাবো। তারপরে কিন্তু যেতে যেতে আমাদের প্রায় একটা বাড়ি পৌঁছাতে 1:30 বেজে গেছিলো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। গুড নাইট, শুভরাত্রি, ভালো থেকে।